বর্তমানে কৃষকদের মধ্যে একটা বড় আলোচনা চলছে যে আমরা যারা কৃষক বন্ধুর টাকা পেতাম তারা কি কৃষক বন্ধু আর পাবো না, বা যারা আমরা কৃষক বন্ধু পাশাপাশি আমরা পিএম কিষাণ পেতাম, পিএম কিষাণ সম্মান নিধি যে যোজনাটা সরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু কৃষকরা পেত। তো এই দুটো প্রকল্প কি আমরা একসাথে পাবো না, নাকি কৃষক বন্ধু পাবো, নাকি পিএম কিষাণ পাবো না, এই প্রশ্নটা সকল কৃষকের মধ্যে রয়েছে। আমি যেহেতু কৃষিকাজ নিয়ে ভিডিও করি সেই কারণে, যেহেতু আপনারা আমার দর্শকরা কৃষক, আমি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এই দুটো প্রকল্প নিয়ে আজকে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করব যে আপনারা কৃষক বন্ধু পাবেন কিনা। এটা হচ্ছে প্রধান প্রশ্ন যে নতুন যে সরকার এসেছে বিজেপি সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। আর ডবল ইঞ্জিন সরকার আসাতে কৃষকের উপকার হয়েছে নাকি কৃষকের জন্য একটা বড় ক্ষতি হচ্ছে, সেই নিয়ে আজকে আলোচনা করব। যে আপনাদের ডাউটসগুলো রয়েছে তার মধ্যে প্রথম ডাউটস হচ্ছে আমরা কি কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটোই পাবো। দ্বিতীয় ডাউটস হচ্ছে কৃষক বন্ধু কি সত্যি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে। তৃতীয় যে প্রশ্ন আসছে যে আমরা যারা পিএম কিষাণ যারা আবেদন করতে চাইছি, পিএম কিষাণের মধ্যে নতুন যারা আমরা আবেদন করতে চাইছি, তো সেই পিএম কিষাণে আমাদের আবেদনের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বা আমরা সকল চাষিরা সকল কৃষকরা কি পাবো, সেটা কি কি ক্রাইটেরিয়া রয়েছে। এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে আমাদের বাড়িতে ধরুন 4টে মেম্বার ছিল, চারজনের নামে জমি ছিল, পর্চা ছিল, এবং আমরা কিন্তু কৃষক বন্ধু পেতাম, 4জনই পেতাম। তো আমরা বর্তমানে কি 4জনই পিএম কিষাণের জন্য আমরা এলিজিবল, নাকি স্রেফ আমাদের বাড়ির একজন পাবে। এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল এবং এই নিয়ে আমরা কিন্তু কনফিউশনে রয়েছি। আমরা কৃষকরা কিন্তু অতটাও এই ডিটেলস বা অতটাও এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আমরা কিন্তু অতটা বুঝি না। আমরা কি করি, আমরা কিন্তু যেটুকু যেখান থেকে শুনছি, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, হয়তো কোনো চাষির মুখে, ইউটিউব থেকে ভুল ভাল তথ্য আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে মিথ্যা তথ্য আমরা নিয়ে আমরা কিন্তু সেটাকে মানে সত্যি বলে মানছি এবং আখেরে আমাদের ক্ষতি হচ্ছে। বর্তমানে আজকের দিনে এই ভিডিওটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। আর আপনাকে ইউটিউবে, ফেসবুকে কোনো কৃষককে কোনো সরকারি দপ্তরে কোথাও গিয়ে আপনাকে আর মাথা নত করতে হবে না, বা এই বিষয়ে আপনাকে আর জানার জন্য কারোর কাছে যেতে হবে না। বিষয়টা যেটুকু আপনার জানা দরকার, যেটুকু একদম অথেন্টিক খবর যেটা আসছে সূত্র মারফত, সেটা আপনাদের কাছে রাখছি। তো দেখুন, যে রিপোর্টটা আসছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমান বহুল প্রচলিত কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বা যেটাকে আমরা পিএম কিষাণ নামে পরিচিত আমাদের কাছে, যেটা আমরা চিনি, সেই যোজনার আওতায় আনার পরিকল্পনা করছে। সম্প্রতি রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন এবং উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। কেন এই যাচাইটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে সরকারি রিপোর্ট অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কৃষকের সংখ্যা হচ্ছে প্রায় 74 লক্ষ কৃষক রয়েছে, কিন্তু আমাদের কৃষক বন্ধু পাচ্ছে 1,14,00,000 উপভোক্তা বা কৃষক। তো এই মাঝের যে এতটা গ্যাপ, প্রায় 40 থেকে 45 লক্ষ বলতে পারেন, এই যে গ্যাপটা আসছে, এই গ্যাপটা এতগুলো কৃষক এরা ভুয়ো নাকি আদেও এরা কৃষক, নাকি এই নামগুলো আসছে কোথা থেকে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কৃষকের সংখ্যা 74 লক্ষ হয়ে থাকে, তাহলে 1,14,00,000 উপভোক্তা কিভাবে আসছে। এখানে নিশ্চয়ই কোনো জালিয়াতি রয়েছে, কোনো ধাঁধলিবাজি হয়েছে। তো এটা অনুমান করে বর্তমান যে বিজেপি সরকার রয়েছে তারা কিন্তু এটা নিয়ে তদন্ত চালাচ্ছে এবং এটাকেই ইস্যু করে তারা কিন্তু কৃষক বন্ধুটা বন্ধ করার পরিকল্পনা করছে। এটা হচ্ছে মোদ্দা কথা। এখন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, নবান্নে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল কৃষি দপ্তরের আধিকারিকদের বর্তমান কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছেন। অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার কথা বলেছেন। সরকারের আশঙ্কা যে বর্তমানে চালু থাকা এই প্রকল্পে অনেক ভুয়ো এবং অস্তিত্বহীন ব্যক্তি বেআইনিভাবে আর্থিক সুবিধা নিচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে এই সুবিধা পৌঁছে দিতেই আমাদের এই যাচাইকরণ। এখন কথা হচ্ছে, এই যে যাচাইটা হচ্ছে, এই যাচাইটা কিন্তু কিছুটা পার্সেন্টেজে সত্যি। মানে এই যে কথাটা বলছে সরকার, নতুন সরকার যে বলছে যে বহু ভুয়ো কৃষক বা যাদের অস্তিত্বই নেই, মানে অস্তিত্বহীন কৃষক, যারা ভূত, এগুলোকে বলে ভূত, কিছু ভূত আইডি রয়েছে, তারা কিন্তু কৃষক বন্ধু টাকা পাচ্ছে। আবার কি হচ্ছে, একটা ফ্যামিলিতে 4জন ধরুন মেম্বার, 4জনই কিন্তু কৃষক বন্ধু পাচ্ছে, 4জনের নামে জমি রয়েছে, 4জন পাচ্ছে। এটা একটা প্রকল্পের যে তাদের যে উদ্দেশ্য সেটাকে কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য একটা বাড়িতে, একটা কৃষক পরিবারে যেন একজনই কৃষক বন্ধু টাকা যেন পায়, এটা হচ্ছে নতুন সরকারের পরিকল্পনা। সেই কারণে কি হচ্ছে, পুরনো যে কৃষক বন্ধু টাকা যে কৃষকরা পেত, সেটাকে মানে আনঅফিসিয়ালি ভাবে সেটাকে বন্ধ করার পরিকল্পনা হয়েছে।
অফিসিয়ালি কোনো নোটিফিকেশন অফিসিয়ালি সরকার কিন্তু ঘোষণা করেনি যে আমরা কৃষক বন্ধু বন্ধ করছি। কারণ বন্ধ করলেই কিন্তু কৃষকরা ক্ষেপে উঠবে, কৃষকরা কিন্তু তাদের মধ্যে ক্ষোভের মানে সঞ্চার ঘটবে। সেই কারণে নতুন সরকার এই মুহূর্তেই কিন্তু সেই যে ঘোষণাটা সেটা করছে না যে আমরা কৃষক বন্ধু বন্ধ করেছি। তারা কি বলছে? তারা বলছে আমরা কৃষক বন্ধুটাকে ধীরে ধীরে পিএম কিষানের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। তো অর্থটা কিন্তু সেই একই দাঁড়াচ্ছে যে কৃষক বন্ধু বন্ধ হচ্ছে আর পিএম কিষান চালু হচ্ছে। কৃষক বন্ধুতে কৃষক টাকা পেত, 1 একরের বেশি যাদের জমি ছিল বার্ষিক 10,000 টাকা পেত, দুটো ইনস্টলমেন্ট 5,000 করে। কিন্তু বর্তমানে যে পিএম কিষানের কথা বলা হচ্ছে, যেটা পিএম কিষান সম্মান নিধি, তো এই যে প্রকল্পটি, সেখানে কিন্তু কৃষক 6,000 টাকা পায়, বাৎসরিক 6,000 টাকা। মানে একটা কিস্তি হচ্ছে 2,000 করে, অর্থাৎ বছরে 3বার টাকা দেওয়া হয়, 2,000 করে, মোট 6,000 টাকা। এবং এটাতে পুঙ্খানুপুঙ্খভাবে এটা যাচাই করা হয়, ভেরিফিকেশন যেটা হয় পুঙ্খানুপুঙ্খভাবে হয় এবং কিন্তু খুব মানে জেনুইনভাবে হয়। একটা পরিবারে একজনের বেশি, গোটা একটা ফ্যামিলির মধ্যে একজনের বেশি কিন্তু পিএম কিষান পেতে পারে না, দেবে না, যেটা কৃষক বন্ধুতে দেওয়া হতো। দ্বিতীয় হচ্ছে 2019 সাল 1 জানুয়ারি 2019 সালের আগে যাদের পর্চা রয়েছে, যাদের রেকর্ড রয়েছে, সেই সমস্ত জমির জন্যই কিন্তু পিএম কিষান দেওয়া হয়। কিন্তু আপনার হয়তো রেকর্ড নেই, আপনার নামে রেকর্ড নেই, আপনি কিন্তু পিএম কিষানের আওতায় আসতে পারবেন না। বা ধরুন 2019 সালের পরে আপনি জমি কিনেছেন, তাহলেও আপনি কিন্তু পিএম কিষানের আওতায় আসছেন না। তো প্রচুর পরিমাণে কিন্তু কঠিন নিয়ম, যে কঠিন নিয়ম পেরিয়ে কৃষকরা কিন্তু এই পিএম কিষানের সুবিধা পেতে পারছেন না। বহু কৃষক, যেখানে ওয়েস্ট বেঙ্গলে পিএম কিষান পাচ্ছে মাত্র 47 থেকে 50 লক্ষ কৃষক আমাদের পিএম কিষান পাচ্ছে, সে জায়গায় কৃষক বন্ধুটা এতটাই শিথিল যে আপনারা প্রায় 1,14,00,000 কৃষক পাচ্ছিল। হ্যাঁ, তার মধ্যে হয়তো ডুপ্লিকেট কিছু রয়েছে, কিছু ভুয়ো রয়েছে। আচ্ছা, এরপরে কি কি আরো মানে জিনিস আপনাদের জানা দরকার। প্রথমত হচ্ছে কৃষক বন্ধু কিন্তু আনঅফিসিয়ালি ভাবে একরকম বলতে পারেন বন্ধই। সরকার মানে একদম প্রকাশ্যে সেটা বলছে না যে আমরা বন্ধ করেছি, কিন্তু বন্ধ আপনি ধরতে পারেন, মানে চান্সেস বেশি। দ্বিতীয় হচ্ছে কৃষক বন্ধু যারা ভুয়োভাবে টাকা নিয়েছেন তার উপরে কিন্তু একটা মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটা যাচাই চলবে, এবং হতে পারে যারা ভুয়োভাবে টাকা নিয়েছেন তাদের টাকা আবার ফেরত দিতেও হতে পারে। তো সেই বিষয়টা রয়েছে। তৃতীয় যে বিষয়টা, যে পিএম কিষান আমরা কারা কারা পাবো, তো দেখুন যাদের 2019 সালের আগে জমি কেনা রয়েছে এবং পর্চা বা রেকর্ড রয়েছে, তারা আপনারা এই মানে পরিকল্পনার আওতায় আসছেন। দ্বিতীয়ত একটা ক্রাইটেরিয়া হচ্ছে কি না একটা পরিবারে একজনই পাবে। এবং তৃতীয় বিষয়টা কি না, এই পিএম কিষানের মধ্যে কৃষকরা কিন্তু মোট 6,000 টাকা পাবে এক বছরে। যেখানে আগে কৃষক বন্ধুতে কৃষকরা 10,000 করে টাকা পেত, 1 একর, যাদের 1 একরের বেশি জমি রয়েছে, তো সেখানে এখন কিন্তু কৃষকরা 6,000 টাকা পাবে। একটা ড্রব্যাকস বলতে পারেন, কৃষক বন্ধুর যেটুকু তারা টাকা পাচ্ছিল সেটা প্রায় বলতে পারেন অর্ধেক হয়ে গেল। এটা কৃষকদের জন্য ক্ষতি। কৃষকরা কিন্তু সেই টাকাটা নিয়ে হয় বীজ কিনতো, বা হয়তো চাপান কিনতো, বা আদার্স কৃষি যন্ত্রাদি কিনতো, সেগুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ হওয়ার মুখে। টাকাটা যেহেতু অর্ধেক হয়ে গেছে, কৃষকদের জন্য কিন্তু একটা বড় সমস্যা। অবশ্য আমি বলবো এটা নতুন সরকারের একটা মানে খারাপ ডিসিশন যে কৃষক বন্ধু তারা বন্ধ করার পরিকল্পনা করেছে। এ কারণেই বন্ধ করছে বলছি, কারণ হচ্ছে আগে যেমন দেখতেন যে দুয়ারে সরকারের প্রকল্প ছিল, দুয়ারে দুয়ারে মানে বিভিন্ন ক্যাম্প বসতো এবং সেখানে গিয়ে যে প্রকল্পগুলোর জন্য আপনারা আবেদন করতে পারতেন বা কোনো ভুল থাকলে সংশোধন করা যেত। কিন্তু এই ডবল ইঞ্জিন সরকার আসার পরে ওই যে আমাদের ছিল দুয়ারে সরকার প্রকল্প, সেটা বন্ধ হওয়ার পরে এখন কিন্তু চলছে জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরে কিন্তু 55টা প্রকল্পের মানে জন্য আপনারা আবেদন করতে পারবেন, বা 55 রকমের প্রকল্প রয়েছে বা লিস্ট একটা বেরিয়েছে। তো সেখানে কিন্তু কৃষক বন্ধুর কোনো নাম নেই। পিএম কিষান রয়েছে, পিএম কিষানের জন্য আপনারা আবেদন করতে পারবেন, এবং সে আবেদন করার পরেও অনেকে কিন্তু টাকা পায় না। সামান্যতম একটু ভুল ত্রুটি কিছু থাকলেই কিন্তু টাকা আপনাকে দেওয়া হবে না, আপনাকে ওই প্রকল্পের আওতায় নাম বাদ দিয়ে দেওয়া হয়নি। তো কথা হচ্ছে কিন্তু সমস্ত কৃষক এই পিএম কিষানের টাকা পাবে না, অনেক কৃষক কিন্তু বাদ যাবে, এবং তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে নতুন সরকারের এই পরিকল্পনা। তা আমার অনুরোধ থাকবে যে পিএম কিষান যেমন চলছিল, যদি কৃষক বন্ধুটাকেও দেওয়া যায়, এবং প্রকল্পটা দুটো প্রকল্পই কৃষকদেরকে দেওয়া হোক, এবং বন্ধ হওয়ার দিকেই কিন্তু এগোচ্ছে, বিষয়টা বন্ধ হওয়ার দিকেই এগোচ্ছে। এবং আপনারা ধরে নিতেই পারেন আনঅফিসিয়ালি কিন্তু কৃষক বন্ধু বন্ধ হয়ে গেল। কথা হচ্ছে আপনারা এই পিএম কিষান বা পিএম কিষান সম্মান নিধি যোজনার মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত কিভাবে করাবেন, কিভাবে আপনারা নিজেদেরকে এই প্রকল্পের আওতায় আনবেন।
বা এই প্রকল্পের মধ্যে নিজেদের নাম কিভাবে নথিভুক্ত করাবেন। তো বর্তমানে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন জনকল্যাণমূলক শিবির বসছে, যেটা আগে দুয়ারে সরকার নামে যে ব্যবস্থাটা ছিল সেটা হয়ে গেছে এখন জনকল্যাণ শিবির। তো সেই জনকল্যাণ শিবিরে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, সমস্ত কিছু নিয়ে যাবেন এবং সেখানে কিন্তু জমা করবেন, ফর্ম ফিল আপ করবেন, জমা করবেন। আপনি কিন্তু এই যে বাৎসরিক 6,000 টাকা অর্থাৎ 2,000 করে 3বার 3টে ইনস্টলমেন্টে আপনারা কিন্তু টাকা পেতে থাকবেন। অথবা আপনারা pmkishan.gov.in সেই পোর্টালে গিয়ে ফার্মার্স কর্নারে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে আপনারা কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করাতে পারেন পিএম কিষানের মধ্যে, অথবা বিভিন্ন যে সিএসসি সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়েও আপনি কিন্তু এই প্রকল্পের মধ্যে নাম লেখাতে পারেন।